गायबेर खबर देने वाला सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम आज থেকে 1400 বছর আগে এই ওয়াহাবি জামাতি এগুলা যে আসবে সেটাও বলেছেন। আবার আর মিডা সুন্নি আলেম হুদুন তাবি দিয়ে না হই বলেন না। আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে ইউজবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা সম্মেলন থেকে নবীকে রাখাল অথবা কাউবয় বলে কাফের হয়ে ঘরে ফিরবে। ঠিক কি না? নবী বলেছেন কি বলেন নাই? কতশো বছর আগে, 1400 বছর আগে। আবার এখন সুন্নি কতগুলো সাপকে লম্বাও বলবে না, ব্যাংকে বাইটাও বলা যাবে না। কারণ কি? কারণ কি? দাওয়াতি সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে। আমার নবী ইরশাদ করেছেন তারা কারা? তারা হচ্ছে ওই সম্প্রদায় ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বেচে ফেলবে। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বেচে ফেলবে। এখন সুন্নি কতগুলো বের হয়েছে, ধর্মপুর দরবার শরীফ থেকে যখন বের করে দেয়া হলো বেলায়েতে মুতলাকা কিতাব, এই কিতাবের মধ্যে বলা হচ্ছে নাউজুবিল্লাহ এখন আর আল্লাহর নবীর যুগ নাই, এখন হচ্ছে তো বেলায়েতে মুকাইয়্যিদায়ে মুহাম্মদের যুগ খতম হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়ে বলে হদ্দে শেষ। আমার নবীর যুগ বলেন না শেষ। এখন বেলায়েতে মুতলাকা, মুকাইয়্যিদা অর্থ হচ্ছে বাঁধা। কি? শৃঙ্খলায়িত বাঁধা। কি দিয়ে বাঁধা? শরীয়তের রশি দিয়ে, শরীয়তের শৃঙ্খল দিয়ে যে বেলায়েত বাঁধা। অর্থাৎ আপনার যদি বেলায়েত পেতে ইচ্ছা করে তবে রসুলের গোলামি করতেই হবে। নবীর গোলামি ছাড়া কোনো, নবীর এতাআত ছাড়া কোনো বেলায়েত নাই। তো আপনার যদি বেলায়েত পেতে হয় নবীর এতাআত করতে হবে, শরীয়ত মানতে হবে। আপনি যত বড় বুজুর্গই হন না কেন, নবীর উপর ঈমান না আনলে তার জন্য কোনো বেলায়েত, কোনো বেলায়েত। সেই যুগকে বলা হয় বেলায়েতে মুকাইয়্যিদায়ে মুহাম্মদী। যে যুগের বেলায়েত শরীয়ত দ্বারা বাঁধা সেই বেলায়েতকে বলা হয় বেলায়েতে মুকাইয়্যিদায়ে মুহাম্মদী। রসুলের শরীয়ত দ্বারা বাঁধা যুগকে বলা হয় বেলায়েতে মুকাইয়্যিদায়ে মুহাম্মদী। বলে নবীর এই প্রাণহীন দুর্বল শরীয়তি ব্যবস্থা যুগে নবীর শরীয়ত যখন প্রাণহীন হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, এখন আর বেলায়েতে মুকাইয়্যিদা নাই, এখন বেলায়েতে মুতলক, মুক্ত বেলায়েত। কি বেলায়েত? অর্থাৎ কিসের থেকে মুক্ত? শরীয়ত থেকে। নামাজ আর লাগবে না, রোজা হজ কোনো কিছু দরকার নাই। এখন যেমন খুশি তেমন আওলাদের সাথে গিয়ে দরকার হলে নাট্যমঞ্চ কর। বেলায়েত কি? ফাকিদের নাম কি ছিল যে ফাকিদের? এই যে ওরসের সময় মাইজভান্ডারের মধ্যে যে নাট্য মঞ্চস্থ করা হয়েছে বেপর্দা নারী পুরুষ মিলে, এটার নাম কি? ফাকিদের বিধানসভা, ফাকিদের আয়োজনে আওলাদে পাক, আয়োজনে আওলাদে পাক। কিরে ভাই তোমারা তোদের দিয়ে নাট্যমঞ্চ, এই বছর নাট্যমঞ্চ পরিদর্শন ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ অসুবিধা নেই, আগামী বছর ডাইরেক্ট সিনেমা। ঠিক কি নে? এটার নাম দিয়েছে তারা বেলায়েত তাসাউফ। এটা ইসলামে নাই, তৌহিদ আদিয়ানে আছে। ঠিক কি না? ঠিক কি না? সেটা কি দ্বীন ইসলামের কথা? বলেন না। তো এগুলো দ্বীন ইসলাম নয়। বলে দ্বীন ইসলাম প্রাণহীন হয়ে গিয়েছে। সেই যুগকে খতম কে করেছেন? সেই যুগের খতমকারী হচ্ছেন আহমদুল্লাহ মাইজভান্ডারী। অথচ আহমদুল্লাহ কাদেরী রহমতুল্লাহ আলাই তিনি গৌসে পাকের আকীদার ছিলেন। গোলামুর রহমান কাদেরী রহমতুল্লাহ আলাই গৌসে পাকের তরিকতের খলিফা ছিলেন। তারা তৌহিদ আদিয়ানি, তৌহিদ আদিয়ানি ছিলেন না। এখন বলে আর তৌহিদ, এখন তৌহিদ মানলে হবে, রিসালাত মানার দরকার নাই। এখন আপনি এক আল্লাহ মেনেছেন আর গৌসুল আজম মাইজভান্ডারীকে মেনেছেন, বস শিমুলশুল হয়েছে। কি হয়েছে? বেলায়েত হয়ে গিয়েছে।
শিমিল ছিল কি খলিফা হন না, ঠিক কি না? অসীন বড়ুয়া এখন অসীন বাবা, ঠিক কি না? ঠিক কি না? আর আমরা এগুলো বের করে দেওয়ার পর, আমরা এগুলো বের করার পরও কতগুলো মুহাদ্দিস মুফাসসির ফকিহ এখনো বুঝের কুলে উঠতে পারতেছে না, তাদের এখানে বুখারী খতম খাওয়া জায়েজ হবে নাকি হবে না? মাসালা নিয়ে নাই, এখনো বুখারী খতম লই আছে, ঠিক কি না? বলেন না? তো আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী আজ থেকে 1400 বছর আগে বলেছেন যে সাদিকিনদের সাথে থাকো, কারণ কি সামনে এমন একটা সময় আসবে যারা সামান্য দুনিয়ার বিনিময়ে মিল্লাত মাযহাব বেচে দিবে, ঠিক কি না? তাদের দ্বারা যারা সামান্য পয়সার লোভ সামলাইতে পারে না, তাদের দ্বারা সুন্নিয়ত কায়েম করা সম্ভব? তাদের দ্বারা আহলে সুন্নাত কায়েম করা সম্ভব? ভাইয়েরা, আমরা বলছিলাম একদিক দিয়ে বন্ড, একদিক দিয়ে বাতিল। এই কিতাবের 151 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? 151 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে স্বয়ং রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহচর আসহাবগণ নির্দোষ গান বাজনা শুনিয়াছেন, অজদবাব বিবর নৃত্য করিয়াছেন। আমার নবীর শানে গান শুনেছেন, নেচেছেন, এই কথা কি কোনো মুসলমান বলতে পারে? কোন হাদিসে কোরআনে কোথাও এসেছে যে নবী গান শুনেছেন, নেচেছেন বাদ্য বাজনা সহকারে, ডিজে পার্টি করেছেন? আছে? এই কাজ্জাব দেলোয়ার হোসেন মাইজভান্ডারী, সে শানের রিসালাতের উপর আক্রমণ করেছে, তো বুঝতে আর বাকি নাই যে শানের রিসালাতের মধ্যে আক্রমণ করবে। আল্লাহ অনেক আগে ফর্মুলা দিয়েছে, তাকে আওলাদের রাসূল বলা যাবে না, রাসূলের শানে যে বেয়াদবি করবে সে শয়তান, ঠিক কি না? ঠিক কি না? তো আমরা কি মিডা শুননি না খরা শুননি? আমরা কি বিরিয়ানি চাই না মদিনা চাই? আমরা কি দুনিয়া চাই না নবী চাই? আমরা কি ইয়াজিদি হতে চাই না কারবালার হোসাইনি হতে চাই?